মন্দির গেট যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন যেটা রাইট আছে রাইট সেটা। এই মন্দির গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং আপনাদের জন্য এখানে ব্যবস্থা থাকবে, আপনারা এখানে ইনশাআল্লাহ এবং তাআলা 3টার অবস্থান পূর্বেই নেবেন। এখানে ইন করতে হবে সবাইকে মানে জি ধন্যবাদ। মূলত মিডিয়া কর্মী যারা আছেন তাদের প্রতি বিনীত বার্তা হলো আপনারা যারা আসবেন অবশ্যই বিকেল 3টার আগে এখানে ইন করার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য খুব সহজ এন্ট্রান্স দেওয়ার জন্য এখানকার পক্ষ থেকে মিডিয়া সেলের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, আপনাদের এন্ট্রান্স পয়েন্ট শুধুমাত্র একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে পাশে যে মেট্রো স্টেশন আছে তার পাশে যে মন্দির গেট, সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন অবশ্যই 3টার আগে। আর আপনারা এটা জানেন পূর্ববর্তী তথ্য অনুযায়ী আমাদের 4টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। আর শুধুমাত্র মিডিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে আপনার কী বলা হয় টেলিভিশন, এরপর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের জন্য আমরা একটা প্লেস নির্ধারণ করেছি এবং তাদের জন্য নির্দেশনা হলো তাদের স্ব আইডি কার্ড অবশ্যই গলায় ঝুলিয়ে প্রদর্শন করে তারপরে আমাদের এখানে আসলে আপনাদেরকে এন্টারটেইন করতে আমাদের সুবিধা হবে। আর পরবর্তীতে যারা আছেন ইউটিউবার বা অন্যান্য যারা মিডিয়া কর্মীরা আছেন ফ্রিল্যান্সাররা, আপনারা আসবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য আলাদা আরেকটি ব্যবস্থাপনা করা থাকবে। আপনারা অবশ্যই যারা মিডিয়া কর্মী তারা 3টার আগে এখানে ইন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। একটা গেট আপনাদের জন্য থাকবে, অন্য কোনো গেট দিয়ে আপনাদের এন্ট্রান্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। আহ্বান জানিয়েছি, কিন্তু আমাদের মা বোনদের ক্ষেত্রে আমরা এটাকে এনকারেজ করছি না, কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে হবে স্বাভাবিকভাবে এখানে অনেক ধরনের ব্যাপার আছে। আমাদের চাল চলন, তারপরে এত মানুষের ব্যাপক উপস্থিতিতে একটা পরিবেশের ব্যাপার আছে, তাদের কষ্ট হতে পারে, এই জন্য যে ওটা তো আছি। তো আমরা এই কারণে তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তারা তাদের আপন আপন জায়গা থেকে দোয়া করবেন, সহমর্মিতা প্রকাশ করবেন। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা শুধু যে আন্তর্জাতিক বিশ্বের কথা বা ফিলিস্তিনের কথা মাথায় রেখেছি এটা তো আছেই, পাশাপাশি আমরা আমাদের দেশের কথাও মাথায় রেখেছি। যে কারণে আপনারা জানেন যে আমাদের আয়োজনের প্রথম একটা প্ল্যান ছিল যে আমরা শাহবাগ থেকে মার্চ করব এবং সেটা মানিক মিয়াতে গিয়ে আমাদের শেষ হবে। কিন্তু এই বিনিয়োগ ইনভেস্টমেন্ট যে সামিট, এই সামিটের কথা মাথায় রেখেই আমরা পরবর্তীতে আমাদের এই প্ল্যানটাকে চেঞ্জ করি এবং আমরা এখানেই এই আয়োজনটা করছি। দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই আয়োজনের ক্ষেত্রে আমরা সবাইকে সম্পৃক্ত করবার চেষ্টা করেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আয়োজনে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন যে সবাই আমরা শান্তির সপক্ষে এবং অশান্তির বিপক্ষে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর, এবং বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোন এবং নিরীহ বাচ্চাদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর এবং আমাদের এই প্রতিবাদের ভাষাটা আমরা শান্তিপূর্ণভাবে আগামীকাল সবার মাঝে অর্থাৎ পৃথিবীর মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং এই আমরা বলতে আমরা আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের কথা বলছি। আর এই ক্ষেত্রে যারা মিডিয়া কর্মী ভাইয়েরা আছেন, আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, কারণ আপনাদের মাধ্যমেই মূলত এই বিষয়গুলো ছড়াবে। আমরা যত ভালো ব্যাপার, ভালো জিনিস ছড়াতে পারবো, এটাই হলো আমাদের সকলের জন্য কল্যাণকর। তো আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা শান্তিপূর্ণভাবে আগামীকালকে আসবেন এবং আপনাদের জন্য আমাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেই জায়গায় আপনারা অবস্থান করবেন এবং সেখান থেকেই আপনারা প্রচার এবং প্রচারণার কাজটি সম্পন্ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।